Hello and welcome back to our FIFA 2026 special. Today we are diving into Group G, H and I. Let's start with Group G. This is a very interesting and straightforward group. A group has Belgium, Egypt, Iran and New Zealand. So on paper, Belgium is the favorite. A group থেকে বের হবে, and second, obviously, we are going to pick Egypt because of their performance and star power and everything. যদি চিন্তা করেন তাহলে Egypt. Thirdly, Iran can be a dark horse A গ্রুপে, and New Zealand. I don't know, New Zealand A group থেকে আমার মনে হয় না বের হবে বলে, but they can give a tough fight because New Zealand কোয়ালিফাইং এ ইজিলি বের হয়েছে যেহেতু ওশেনিয়া থেকে। সো আসলে আমরা ওই স্ট্রেংথটাও জানি না আসলে নিউজিল্যান্ডের কতটুকু। এরিয়াল ব্যাটেলে ভালো হয়তো, বাট আমরা জানি যে এই গ্রুপ থেকে বেলজিয়াম, আমার মনে হচ্ছে বেলজিয়াম এন্ড ইজিপ্টই বের হবে। ইরান ক্যান গিভ এ টাফ ফাইট, আর ইরান সবসময় ওয়ার্ল্ড কাপ এশিয়ার যে কোনো টিমের মধ্যে আসলে ইরান ওয়ান অফ দ্য হট ফেভারিট, এন্ড তারা সব ওয়ার্ল্ড কাপে কিন্তু মোটামুটি পার্টিসিপেট করতেছে এন্ড ট্রাভেল করতেছে বড় বড় টিমকে। So let's go and see how Belgium teams forms up. আমরা জানি যে বেলজিয়ামের গোল্ডেন এরার যে টিমটা আছে, যেমন কেভিন হ্যাজার্ড ছিল, ডি ব্রুইন আছে, কোর্তোয়া আছে, লুকাকু আছে, এন্ড অলসো ফালানি ছিল। সো এই গোল্ডেন এরাটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে তাদের। নাও দে আর স্ট্রাগলিং উইথ অর রিবিল্ডিং অ্যাকচুয়ালি দেয়ার টিম উইথ এ নিউ ইয়াংস্টার, বাট স্টিল তাদের এখনো এক্সপিরিয়েন্স এন্ড স্টার প্লেয়ার আছে। কেভিন ডি ব্রুইন ইজ দেয়ার, এন্ড কোর্তোয়া ইজ দেয়ার, লুকাকু ইজ দেয়ার। আর নিউ ইয়াংস্টারের মধ্যে আসলে জেরেমি ডোকো আছে। ইয়াংস্টার বলা যায় না, জেরেমি ডোকো হ্যাজ বিন প্লেইং ফর আ লং টাইম ইন বেলজিয়াম, বাট জেরেমি ডোকো হয়তো আরো 2টা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে। সো যদি স্ট্রেংথ ওয়াইজ চিন্তা করি, বেলজিয়াম কিন্তু সবসময় ইউরোপের ওয়ান অফ দ্য ডিফিকাল্ট টিম টু বিট। বেলজিয়াম যেরকম ডিফেন্সিভলি স্ট্রং, প্লাস হচ্ছে তারা স্টার পাওয়ার আছে, তাদের ইন্ডিভিজুয়াল এই ব্রিলিয়েন্সের মাধ্যমে খেলা চেঞ্জ করে ফেলতে পারে যে কোনো টাইমে। অ্যান্ড অলসো বেলজিয়ামের আছে কোর্তোয়া ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার ইন এন্টায়ার ওয়ার্ল্ড, অ্যান্ড আমরা জানি যে কত ডেভাস্টেটিং লং গোলকিপার সে, রিচ অনেক বেশি এবং অনেক এক্সপিরিয়েন্স, এবং সে একাই গেম চেঞ্জ করে দিতে পারে। মানে এত ডিফেন্সিভ পাওয়ার আছে তার, মানে এত ভালো গোলকিপার সে। অলসো কেভিন ডি ব্রুইন ইজ দেয়ার। এখানে সেট পিসে কেভিন ডি ব্রুইনের অনেক এক্সপিরিয়েন্স, সেট পিস গুলাতে গোল করার এক্সপিরিয়েন্সও তাদের ভালো। এটাকে লুকাকু এন্ড ডোকো আছে, দুজনেই এগ্রেসিভ এন্ড ক্রিয়েটিভ প্লেয়ার। সো আমরা স্ট্রেংথ জানি যে ইউরোপিয়ান যে কোনো টিম, সবগুলা টিমের মধ্যে বেলজিয়াম ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টিম, হট ফেভারিট। তারা হয়তো এবারও ভালো খেলবে, আর রিবিল্ডিং প্রসেসও কিন্তু তারা এবার ভালো করবে। আমার মনে হয় রাউন্ড অফ 16 পর্যন্ত যারা থ্রু করে যাবে এই গ্রুপ থেকে, তো ডেফিনেটলি দে আর গোয়িং টু বি এ গ্রুপ চ্যাম্পিয়ন। সেকেন্ড, আই এম পিকিং ইজিপ্ট বিকজ তাদের স্টার পাওয়ারও আছে, তাদের ডিফেন্সিভ ক্যাপাসিটিও আছে। যেহেতু মোহাম্মদ সালাহ আছে এখানে, মোহাম্মদ সালাহ ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার ইন হোল আফ্রিকান কন্টিনেন্ট, অ্যান্ড আমরা জানি কত ডেভাস্টেটিং হতে পারে মোহাম্মদ সালাহ, একাই গেম চেঞ্জ করে দিতে পারে। অ্যান্ড হি ক্যান অলসো ক্রিয়েট সামথিং আউট অফ নাথিং, মানে এরকম ডেডলক পজিশন থেকেও কিন্তু সে গোল বের করে নিয়ে আসতে পারে। ওমর মারিউস তাদের ইয়াংস্টারের মধ্যে পেসের জন্য হয়তো মারিউস একটা এজ দেবে তাদেরকে। স্টিল ইজিপ্টের একটা সমস্যা হবে যে ডিফেন্সিভলি হয়তো তারা ওই রকম স্ট্রং না যেরকম হইতে হয় এরকম বড় টুর্নামেন্ট খেলতে গেলে। আর তবে আরেকটা জিনিস হচ্ছে কি, তারা ইন্টেন্স প্রেশার মোমেন্টে ভালো খেলে। আমরা দেখছি যে ডুও ডাই ম্যাচ গুলাতে দেখা যায় ভালো পারফর্ম করে, এন্ড আমার মনে হয় যে তারাও আই ডোন্ট নো যে রাউন্ড অফ 16 পর্যন্ত যাইতে পারবে কিনা, বাট সেকেন্ড রাউন্ড ডেফিনেটলি ইজিপ্ট থ্রু করতেছে, যেহেতু এখানে তাদের স্টার পাওয়ার আছে এবং ডিফেন্সিভ ক্যাপাসিটিও আছে তাদের, এবং আফ্রিকান কন্টিনেন্ট থেকে তারা কিন্তু মোটামুটি কনভিন্সিংলি বের হয়েছে। লেটস গো টু ইরান নাও। ইরান এশিয়ার ওয়ান অফ দ্য টাফেস্ট টিম। যদি আমরা র্যাঙ্কিং করি তাহলে সাউথ কোরিয়া এন্ড জাপান পরে ইরানের নাম আসবে।
ভেরি ডিফিকাল্ট টিম টু বিট। বড় টুর্নামেন্টের এক্সপিরিয়েন্স আছে, ইয়াং স্টার প্লেয়ার আছে, কিছু প্লেয়ার ইউরোপিয়ান টিমে, গ্রিস অ্যান্ড পর্তুগাল লিগগুলোতে খেলতেছে। অ্যান্ড অলসো ইরান আমরা জানি যে ভেরি রেজিলিয়েন্ট টিম, তাদেরকে সহজে গোল কনজিউম করে না, তাদেরকে গোল করাও ডিফিকাল্ট। প্রবলেম হচ্ছে গোল স্কোরিং এ কতটুকু জানি না তারা স্কোরিং পাওয়ার কতটুকু করতে পারবে বা বড় টুর্নামেন্টে কতটুকু পারফর্ম করতে পারবে, দ্যাটস এ কোয়েশ্চেন। মানে যদিও এক্সপিরিয়েন্স আছে বাট কখনোই তারা রাউন্ড অফ 16 থেকে মানে সেকেন্ড রাউন্ডের পরে যাইতে পারে নাই। যদি এবার আপসেট করতে পারে, আমার মনে হয় যদি ইজিপ্টকে ধরতে পারে তাহলে দে ক্যান গো টু সেকেন্ড রাউন্ড, অথবা থার্ড টিম হিসেবে যাইতে পারে যেহেতু নিউজিল্যান্ড আছে এইটাতে। অ্যান্ড দ্য ফোর্থ টিম ইজ নিউজিল্যান্ড এই গ্রুপ থেকে বের হওয়া একটু ডিফিকাল্ট, যদিও তাদের নতুন ইয়াং প্লেয়ার আছে এবং কিছু প্লেয়ারের ইউরোপিয়ান এক্সপিরিয়েন্সও আছে, বাট স্টিল আমার মনে হয় না নিউজিল্যান্ড স্টিল রেডি ফর দিস কাইন্ড অফ বিগ টুর্নামেন্ট টু গো থ্রু টু কোয়ার্টার ফাইনাল সেকেন্ড রাউন্ড। Now let's break down Group H. Group H actually no nonsense group. এখানে আছে স্পেন, উরুগুয়ে, সৌদি আরব এন্ড কেপ ভার্দে। এটা থেকে স্ট্রেট ফরওয়ার্ড স্পেন এন্ড উরুগুয়ে বের হচ্ছে। স্পেন এজ এ চ্যাম্পিয়ন এন্ড উরুগুয়ে এজ এ সেকেন্ড প্লেস। এটা আসলে এই গ্রুপ থেকে আর কেউ বের হওয়ার কোনো সুযোগই নেই, সৌদি আরব এন্ড কেপ ভার্দে। বাট এটা কম্বিনেশন, এই গ্রুপের কম্বিনেশনটা অনেক ভালো। মিডল ইস্ট থেকে সৌদি আরব খেলতেছে, আমেরিকা থেকে উরুগুয়ে খেলতেছে, ইউরোপ থেকে স্পেন খেলতেছে, আফ্রিকা থেকে কেপ ভার্দে খেলতেছে, মিক্স অফ অল কন্টিনেন্ট। But Spain, we all know how strong Spain is. European champion এবং তাদের এখান থেকে আটকানো অনেক ডিফিকাল্ট। দে আর এ ব্রিলিয়েন্ট টিম, ইয়াং টিম, প্লাস কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ারও আছে এবং ভেরি ডিফিকাল্ট টু স্টপ। And Spain is one of my favorite team in this World Cup, in most World Cup, but especially in this World Cup. Let's go to Spain because Spain কে নিয়ে আসলে এত ছোট করে বলা যাবে না। স্পেন ইজ এ কন্টেন্ডার এন্ড আমার মনে হয় যে স্পেন এবার সেমিফাইনাল তো ডেফিনেটলি খেলবে, ফাইনালও খেলতে পারে। টু টিম দ্যাট আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ওয়ার্ল্ড কাপ এবং পটেনশিয়ালি তারা হয়তো ওয়ার্ল্ড কাপ ফাইনালও খেলতে পারবে, একটা নেদারল্যান্ড এন্ড একটা হচ্ছে স্পেন। এই দুইটা টিমে আমার মনে হচ্ছে যে এরা সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত যাবে। স্পেনের যদি আমরা দেখি তাইলে তাদের ইউজুয়াল ফরমেশন থাকে 4-3-3, এবার হয়তো 4-2-3-2 এ খেলতে পারে, বাট আমার মনে হচ্ছে 4-3-3 ট্রেডিশনালি যাবে। উনাই সিমন্স তাদের ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার আমরা জানি। মিডফিল্ডে আমার মনে হচ্ছে কুকারেলা ডেফিনেটলি থাকতেছে, পোল কাপারসি থাকতেছে, আর হচ্ছে লেপোর্ট, আমি জানি না লেপোর্টকে কতটুকু খেলাতে পারবে কিনা, আর মার্কোস লোরেন। এই হচ্ছে তাদের ডিফেন্স লাইন। ভেরি ডেঞ্জারাস হচ্ছে তাদের মিডফিল্ড লাইন এবং যেটা দিয়ে তারা যে কোনো টিমকে ধ্বংস করে দিতে পারে। আমরা জানি যে স্পেনিশ ফুটবলের মিডফিল্ড কত ইম্পর্টেন্ট, বিকজ তারা হাই প্রেসিংয়ে খেলে না, তারা কন্টেইন করে খেলে, নিজেদের মধ্যে বল রাখে, বল পজিশন বেশি রাখে। সো মিডফিল্ডে আমরা পাচ্ছি রদ্রি, পেদ্রি এন্ড ফেবিয়ান রুইজ ইন ব্রিলিয়েন্ট ফর্ম। তবে ভেরি কি প্লেয়ার ইন দিস টুর্নামেন্ট মনে হয় রদ্রি, বিকজ ডিফেন্স লাইন এন্ড অ্যাটাকের মাঝখানে কিন্তু রদ্রি তাদের মেইন সাপোর্ট দিবে এখানে, মানে বল বের করে দিবে ওইখান থেকে রদ্রি। সো রদ্রি যদি ভালো পারফর্ম করতে পারে, স্পেন এখানে ভালো পারফর্ম করবে অবভিয়াসলি। অ্যাটাক নিয়ে কোনো সন্দেহ নাই। লেফট উইংয়ে হচ্ছে নিকো উইলিয়ামস আর রাইট উইংয়ে হচ্ছে আমরা জানি লামিন ইয়ামাল। সো লেফট রাইট উইং দুইটাই ভালো আছে। স্কোরিং নিয়ে হালকা একটু প্রবলেম হতে পারে। আই এম নট শিওর তারা কাকে খেলাবে। আমার মনে হচ্ছে ওয়েজাবেলকে খেলাবে নাকি, আমার মনে হচ্ছে ওয়ারজাবেলকেই খেলাবে, কারণ স্কোরিং ক্যাপাসিটি তার কম্পারেটিভলি ভালো এন্ড সে এক্সপিরিয়েন্সও আছে, গত ওয়ার্ল্ড কাপ থেকে খেলতেছে। সো দিস ইজ দ্য লাইন আপ, মানে স্টার্টিং লাইন আপ হতে পারে স্পেনের। স্পেন সবসময় জানি আমরা ভিশনারি প্লেয়ার, বল পজিশনিং রেখে খেলে, বল রিটেনশন করে অনেক বেশি, লাইন ব্রেকিং এ তারা ভেরি এক্সপার্ট, কারণ নিজেদের মধ্যে কন্টেইন করে খেলে, ছোট পাসে খেলে। অ্যান্ড আমার মনে হচ্ছে এই টুর্নামেন্টে যদি ভালো করতে হয় তাইলে রদ্রিকে, অফকোর্স রদ্রি উইল বি ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার। স্পেন ইজ এ ভেরি বিগ কন্টেন্ডার অফ দিস ওয়ার্ল্ড কাপ এন্ড আমার মনে হয় তারা এই ওয়ার্ল্ড কাপে ওয়ান অফ দেয়ার বেস্ট টিম নিয়ে আসছে, ইয়াং টিম হিসেবে ওয়ান অফ দেয়ার বেস্ট টিম নিয়ে আসছে।
উরুগে, উই অল নো ট্রেডিশনালি উরুগে কত রিচ হিস্ট্রি আছে ফুটবলের, অ্যান্ড তারা এবার খুব ভালো একটা টিম নিয়েও আসছে উইথ এ ইয়াং অ্যান্ড এক্সপিরিয়েন্স মিক্স। আমরা জানি ফিজিক্যালি উরুগে ইজ এ ভেরি ট্রিমেন্ডাস শেপ থাকে, সবসময় এনার্জেটিক টিম থাকে, মিডফিল্ডে অনেক অ্যাগ্রেসিভ খেলে, ডিফেন্সিভলি হিস্টোরিক্যালি যদি দেখেন ডিফেন্সিভলি উরুগে কিন্তু খুব ভালো, গোল খাইলেও তারা গোল খুব একটা গোল কনজিউম করে না, আর গোল কনজিউম করলে তারা গোল দেওয়ার ক্যাপাসিটিও আছে। স্কোরিং নিয়ে একটু সমস্যা, স্ট্রাইকিং এর সমস্যা হতে পারে, বিকজ তাদের এই গোল স্কোরিং এর রিসেন্ট টুর্নামেন্টগুলো যদি আমরা দেখি বা রিসেন্ট ম্যাচগুলোতে দেখি, খুব বেশি তারা গোল করতে পারতেছে না, যদিও তার ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ড আছে। আমরা জানি ফেডরিকো ভালভার্দে আছে, ব্রিলিয়েন্ট খেলতেছে, এই সিজনও তার খুব ভালো গেছে। ডারউইন নুনেস, রোনাল্ডো আরাজু, সে এই যে বার্সেলোনার হয়ে কিন্তু ভালো পারফর্ম করতেছে, যদিও বার্সেলোনা itself is not doing very good, but রোনাল্ড is doing really well. আমরা যদি তাদের ডিফেন্সিভ লাইন দেখি উরুগুয়ে, তাহলে ডিফেন্সিভলি কিন্তু উরুগুয়ে এবার অনেক অনেক স্ট্রং টিম। রোনাল্ড আরাজোর কিন্তু এই বছরের পারফরমেন্স খুবই ভালো, এন্ড সে ইয়াং প্লেয়ার, 26-27 বছরের প্লেয়ার, এবং সে এই উরুগুয়েকে আরো 2-4 বছর সার্ভিস, মানে আরো 4-5 বছর কিন্তু ইজিলি সার্ভিস দিতে পারবে। সো এখান থেকে আসলে আমরা ইজিলি বলতে পারি যে উরুগুয়ে যে টিম নিয়ে যাচ্ছে ইজিলি সে কোয়ালিফাই করবে ফর দ্য সেকেন্ড রাউন্ড। সৌদি আরব এজ ইউজুয়াল আমার মনে হয় না এই গ্রুপ থেকে বের হতে পারবে বলে। স্টিল সৌদি আরব ইজ ইন এ লার্নিং প্রসেস অর বিল্ডিং প্রসেস, এখনো ওইরকম ভালো টিম না যে সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে চলে যাবে। এই গ্রুপ থেকে তো স্পেশালি অনেকটা ইম্পসিবলই মনে হচ্ছে। সেম গোস টু টিম হচ্ছে এই কেপ ভার্দে, যেটা ওয়ান অফ দ্য টিম। সো বেশি কিছু এক্সপেক্ট করা যাচ্ছে না তাদের কাছে। আফ্রিকান স্মল আইল্যান্ড নেশন, অ্যান্ড আমার মনে হয় তারা এই পার্টিসিপেশনটাই তাদের জন্য একটা বিগ লার্নিং প্রসেস হবে। নাও লেটস অ্যানালাইজ গ্রুপ আই। গ্রুপ আইতে আসলে আছে ফ্রান্স, সেনেগাল, নরওয়ে অ্যান্ড ইরাক। এটাও প্র্যাকটিক্যালি এক ধরনের গ্রুপ অফ ডেথ বলতে পারেন, বিকজ নরওয়ে ইজ ডুইং রিয়েলি ওয়েল। এই গ্রুপ থেকে অবভিয়াস ফেভারিট হচ্ছে ফ্রান্স। সেকেন্ড পজিশনে আমরা জানি কত রেজিলিয়েন্ট টিম সেনেগাল, অ্যান্ড তাদের রিসেন্ট পারফরমেন্স ও মোটামুটি মরক্কো এন্ড ইউএস এর সাথে যদিও তারা হারছে প্র্যাকটিস ম্যাচে, বাট এমনি পারফরমেন্স তাদের ভালো, আফ্রিকান স্টার পাওয়ার আছে তাদের। প্লাস হচ্ছে নরওয়ে হাল্যান্ডের জন্য অনেকটাই ফেমাস, এবং অনেকদিন পরে 1998 পরে প্রবাবলি নরওয়ে এবার ওয়ার্ল্ড কাপ খেলতেছে, কোয়ালিফাই করছে। সো তিন টিমই ডেঞ্জারাস, এক্সেপ্ট ইরাক। এখানে তিন টিমই কিন্তু কোয়ালিফাই করার ক্যাপাসিটি আছে, এবং অবভিয়াসলি আমরা জানি, আমার ধারণা যে ফ্রান্স এখান থেকে অবভিয়াস গেস হচ্ছে যে চ্যাম্পিয়ন টিম হিসাবে বের হয়ে আসবে। যদিও তারা রিসেন্টলি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে আইভরি কোস্টের সাথে হেরে যায়, বাট টিম হিসাবে ফ্রান্স ইজ এ ব্রিলিয়েন্ট টিম, অ্যান্ড ওয়ার্ল্ড কাপ এক্সপিরিয়েন্স এবং হেভিট হয়ে গেছে তাদের ওয়ার্ল্ড কাপে বড় পরিসরে ফাইনাল খেলার। সো ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টিম এই বছরও ফ্রান্স। সো লেটস ডাইভ ইনটু ফ্রান্স টিম। ফ্রান্সের এই টিমটা, এবারের টিমটা গতবারের চেয়েও ডেঞ্জারাস মনে হচ্ছে আমার কাছে, বিকজ এবার তাদের কিন্তু এক্সপিরিয়েন্সও আছে। ইয়াং যে টিমটা গত বছর খেলছে ফাইনাল, এবার কিন্তু সব প্লেয়ারকে মোটামুটি তারা পাচ্ছে যারা ফর্মে আছে, এবং অনেকগুলা স্টার নিয়ে আসছে তারা। যারা গতবারের ইয়াং প্লেয়ার ছিল, আপকামিং স্টার ছিল, সবাই কিন্তু স্টার হয়ে গেছে। আমরা জানি হাউ ব্রিলিয়েন্ট উসমান ডাম্বেলে হ্যাজ দ্য সিজন দিস ইয়ার। গোল্ডেন ভলেন্টিয়ার পাইছে সে, যে অনেক ভালো ফর্মে আছে পিএসজির হয়ে। কিলিয়ান এমবাপে একাই ফিনিশ করে দিতে পারে ম্যাচ। সো স্টারের কোনো অভাব নাই এখানে। প্লাস হচ্ছে উইলিয়াম সালিবা, আমরা জানি যে আর্সেনাল কত ভালো খেলতেছে সে। সো এই টিমে পোটেনশিয়াল অনেক বেশি, অ্যান্ড ক্যাপাসিটিও অনেক বেশি। তাদের যে পেসে তারা অ্যাটাক, যে পেসি অ্যাটাক, যে কোনো ডিফেন্সকে ব্রেকডাউন করে ফেলতে পারে। তাদের মেইন স্ট্রেংথই হচ্ছে তাদের অ্যাটাক, এবং তারা কাউন্টার অ্যাটাকেও ভালো, প্লাস হচ্ছে প্রেসিংয়েও ভালো। অনেক হাই প্রেসিং করতে পারে এবং অনেক ফাস্ট ফুটবল খেলে তারা। দেখা যেতে যাবে যে 90 মিনিটস পর্যন্ত হোল্ড করে ফেলতে পারে একই পেস। সো দিস ইজ এ ভেরি গুড সাইন ফর
টেস্ট গেম। এইবার সে আরো ভালো টিম পাচ্ছে গতবারের থেকে, এবং আমার মনে হচ্ছে এবারও ফ্রান্স সেমিফাইনাল ফাইনাল খেলতে পারে, এই পটেনশিয়ালিটি তাদের আছে, এবং ওয়ান অফ দ্য ফেভারিট টিম ইন এই লাইন আপে, মানে ওয়ার্ল্ড কাপ লাইন আপে। কোনতেও আছে এক্সপিরিয়েন্স হিসেবে, সো এখানে সে ফুল পাওয়ার হাউস টিম এইবার ফ্রান্সের, এবং ফ্রান্স ওয়ার্ল্ড কাপও নিয়ে গেলে আশ্চর্য হওয়ার মতো কিছু নেই, বিকজ দে হ্যাড এ ব্রিলিয়েন্ট টিম, এবং সবগুলো প্লেয়ারই ইউরোপিয়ান এবং ওয়ার্ল্ড লেভেলে অনেক মানে হাই প্রোফাইল প্লেয়ার হিসেবে খেলতেছে ইউরোপিয়ান ক্লাবগুলোতে। এনিওয়ে, লেটস মুভ অন টু সেনেগাল। সেনেগাল আমরা জানি যে আফ্রিকান অনেক এক্সপিরিয়েন্স, ওয়ার্ল্ড কাপ খেলার অনেক এক্সপিরিয়েন্স আছে, এবং অনেক এক্সপিরিয়েন্স স্টার পাওয়ার টিম। সাদিও মানে আছে এখানে, নিকোলাস জ্যাকসন আছে, এক্সেপ্ট সাদিও মানে এখানে পেপ মার্টাও কিন্তু অনেক ভালো ফর্মে আছে। সে ওই যে ট্রোটিয়াম হর্স পাওয়ারের স্ট্রাইকার, যে ফরওয়ার্ড, সো স্টারও তাদের আছে, এক্সপিরিয়েন্সও আছে। তারা সাদিও মানের মতো এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার পাচ্ছে, স্টার প্লেয়ার পাচ্ছে, প্লাস হচ্ছে ফিজিক্যাল ফুটবলে অনেক ভালো। তারা কিন্তু ফিজিক্যালি অনেক স্ট্রেংথ নিয়ে খেলে, মিডফিল্ড কন্ট্রোল করে, ডিফেন্সিভ অনেক স্ট্রং ডিফেন্সিভ থাকে, এবং কাউন্টার অ্যাটাকে খুব ভালো থাকে আফ্রিকান টিমগুলো। সেনেগালও ভালো, সেনেগালের কিন্তু রিসেন্ট পারফরমেন্স যেটা বলতেছিলাম, যে যদিও তারা ইউএসএ মরক্কোর সাথে হারছে, বাট তাদের রিসেন্ট পারফরমেন্স কিন্তু মোটামুটি ভালো। সো আমরা হোপ করতে পারি যে এখান থেকে সেনেগাল সেকেন্ড টিম হিসেবে বের হবে, বাট ইজি হবে না, বিকজ নরওয়ে অলসো হ্যাভ এ স্টার টিম। আমরা জানি হালান্ড আছে এখানে, এবং মার্টিন, ওই যে আর্সেনালের মিডফিল্ডার, তার নামও ভুলে গেছি আমি, লেট মি চেক, মার্টিনই তো মনে হয়, মার্টিন ওদেগার্ড, সেও ব্রিলিয়েন্ট ফর্মে আছে। সো এখানে আমরা জানি যে নরওয়ে ইউরোপিয়ান কন্টিনেন্ট থেকে বের হয়ে আসছে, সবগুলা টিম ইউরোপিয়ান কন্টিনেন্ট থেকে যারা বের হয়, অনেক ডিফিকাল্ট পাস থাকে এখানে বের হওয়া, অ্যান্ড নরওয়ে ক্যান ট্রাভেল এনিবডি, ইভেন নরওয়ে ক্যান ট্রাভেল ফ্রান্স। সো এই গ্রুপ অনেকটা গ্রুপ অফ ডেথ, প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট হবে, এবং ইরাক কিন্তু ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ খেলে আসছে। সো ইরাকও একদম যে খারাপ টিম এরকমও না, ভালো টিম, কিন্তু এই লেভেলে হয়তো কতটুকু যাইতে পারবে, এবং এই স্পেশালি এই গ্রুপ থেকে অনেক ডিফিকাল্ট। ইরাকও অনেকদিন পরে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করছে, এবং তাদের জন্য এই পারফরমেন্সটা ইম্পর্টেন্ট। এখানে যদি ভালো কিছু করতে পারে, আপসেট করতে পারে, তাইলে এখান থেকে হয়তো ভালো একটা টিম রেডি হয়ে যেতে পারে নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য। বাট এই গ্রুপ থেকে আমার মনে হয় ফ্রান্স এন্ড সেনেগাল বের হচ্ছে, নরওয়ে ক্যান বি এ থার্ড টিম, এন্ড we'll see you in next video. Next video তে আমরা লাস্ট প্রিভিউ ভিডিও, আমরা ম্যাচ অ্যানালাইসিস শেষ করব নেক্সট ভিডিওতে, then we'll go the tournament. Follow me for lots of update on World Cup and other sports information, and আমরা ওয়ার্ল্ড কাপের সময় প্রতি ম্যাচের অ্যানালাইসিস করার চেষ্টা করব পার ডে হিসেবে, and stay tuned and follow me and follow my page, and also follow my YouTube channel.